আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। এন মোহাম্মদ নিবেদিত পবিত্র মাহের রমাদান উপলক্ষে চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন ইসলাম ও নারী অনুষ্ঠান। বরাবরের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, ডিরেক্টর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আপা, আজকে আলোচনা করব ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, এই বিষয়টা নিয়ে। প্রথমেই জানতে চাইব, ইসলামিক জ্ঞান অর্জনকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আসলে প্রথম শব্দটাই যদি দেখি, কোরআন যেটা হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম নাজিল হলো ইকরা, তাই না? মানে পড়ো। এই পড়া মানে কি? শুধু দেখে দেখে রিডিং পড়া মানে জ্ঞান অর্জন করা, মানে জ্ঞান অর্জন করো, গবেষণা করো, তাই না? তো এই প্রথম শব্দই যদি ইকরা হয়, তার মানে জ্ঞান অর্জন করার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। কেন জ্ঞান অর্জন ফরজ? কারণ এই জ্ঞান মানুষকে আত্মিকভাবে উন্নত করে, মানসিকভাবে উন্নত করে, তার ব্যবহার আচার আচরণে জ্ঞান মানুষকে উন্নত করে, তাকে দায়িত্ববোধ তার মধ্যে আছে, তাকে মানে দায়িত্ববান করে তোলে এই জ্ঞান। তার মানে আমরা সার্বিকভাবে যদি চিন্তা করি যে একটা মানুষের আত্মিক, আর্থিক, সামাজিক সকল ক্ষেত্রে উন্নতি ঘটায় হচ্ছে জ্ঞান। এবং এই জ্ঞান অর্জন, সঠিক জ্ঞান অর্জন কিন্তু আল্লাহর সাথে মানুষের একটা সম্পর্ক তৈরি করে দেয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। তার মানে কত বড় একটা কথা যে জ্ঞান অর্জন কতটা গুরুত্বপূর্ণ, মানে একেবারে ফরজ করে দেওয়া হয়। আমরা এই যে জ্ঞান অর্জনের কথা বললেন, এই জ্ঞান অর্জনটাকে শুধু ইসলামিক জ্ঞান অর্জন, অর্থাৎ এখানে আমরা কি কোরআন সুন্নাহর জ্ঞানের কথাই বলা হচ্ছে? আচ্ছা, ইসলামিক জ্ঞান মানে কি আমি যদি একটু বলতে চাই। ইসলামিক জ্ঞান মানে মানুষ স্বাভাবিকভাবে আমরা বলবো কোরআন এবং সুন্নাহ। এখন কোরআনের মধ্যে কোন বিষয়টা নেই সেটাই এখন কোরআন তো শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ না, মানে জ্ঞানের আধার। আমি যদি বলি একটা লাইব্রেরিতে ধরে নিলাম যে কয়েক মিলিয়ন পুস্তক আছে, ওই কয়েক মিলিয়ন পুস্তকের জিস্ট হচ্ছে কোরআন, তাই না? তার মানে সকল ধরনের জ্ঞান সেখানে আছে। আমাদের প্রয়োজন ওটা ব্যাখ্যা বিশ্লেষণ করে, গবেষণা করে ওই জ্ঞানটা আমাদের জীবনের কাজে লাগানো, তাই না? এবং এই কোরআনের একটা প্র্যাকটিক্যাল একটা হচ্ছে, আমাদের উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তাই না? তার মানে ইসলামী জ্ঞান আর মানে বলতে আমরা যা বুঝি জ্ঞান অর্জনই সেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। কারণ কোরআন এবং সুন্নাহ আমাদের হচ্ছে সকল জ্ঞানের প্রাথমিক উৎস। এই প্রাথমিক উৎসটাকেই আমরা যদি সঠিকভাবে খুঁজে আমাদের জ্ঞানের মানে অন্বেষণ করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেটা হতে পারে আমাদের ব্যবসায়িক কাজের জ্ঞান আমি করলাম, সেটা হতে পারে আমি আকাশ বিজ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করতে চাই, এই যে বলে যে এই বিগ ব্যাং থিওরি, তাই না? হ্যাঁ, তো এটা তো কোরআন থেকেই এসেছে, কোরআনেই তো আমি এর উদাহরণ পাচ্ছি। বা আমি যদি বলি যে আমার অর্থনীতির চাকা কিভাবে ঘুরবে, এর সমাধান কোরআনে রয়েছে। যে এই যে জাকাত সাদাকার মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য কমানো এবং কত % হারে আমাকে আল্লাহর নির্ধারিত ট্যাক্স দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তাই না? আমি মানে বিচার ব্যবস্থা কি হবে, আমার সম্পদের বন্টন কি হবে, আইন সংক্রান্ত যত জ্ঞান, সব জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। তো সেই জন্য ইসলামী জ্ঞান বলে অনেকে ধারণা করে যে ইসলামী জ্ঞান মানেই একটা সীমিত ব্যাপার। আসলে সীমিত ব্যাপার নয়, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এটা আমাদেরকে বুঝতে হবে। অনেকে বলে থাকে যে ইসলামী শিক্ষা হলো আধুনিক শিক্ষার পরিপন্থী, এই ব্যাপারে আপনি কি বলবেন? ইসলাম তো কোনো মানে ব্যাকডেটেড ধর্ম নয়,
মানে আমরা যদি বলি যে ইসলাম তো আসলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা আমি ধর্ম বলে এটাকে সীমিত করে ফেলতে পারবো না আমরা। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং আল্লাহ তাআলা কোরআনেই বললেন যে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দেননি। তো আধুনিক শিক্ষা মানে কি? আধুনিক শিক্ষা মানে তো কি, ডাক্তারি শিক্ষা আমি যদি ধরি, ডাক্তারি শাস্ত্র শিক্ষা, তো সেটা তো পবিত্র কোরআনে আছে। আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাস বর্ণনা করছেন সেখানে, তাই না? এবং আল্লাহ তাআলা বলছেন চিকিৎসা ব্যবস্থা, আমরা আল্লাহ তাআলা ওই যে বলছেন যে মধু অনেক অসুখের ওষুধ, তার মানে উনি ওষুধের কথাও বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাপকভাবে বলে দিলেন যে কালো জিরার কথা। হ্যাঁ, তারপরে আমি যদি বলি যে মানে যত ধরনের জ্ঞান আছে, আধুনিক কালে যত জ্ঞান আছে, এই জ্ঞানগুলো তো কোরআন থেকেই এসেছে। এখন বর্তমানে মানে বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করে এক একটা সূত্র আবিষ্কার করছেন, যেটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত 1500 বছর আগে এটা বলে দিয়েছেন কোরআনে। আসলে মানে আমাদের এটা বোঝার ভুল। আমাদের সকল আধুনিক শিক্ষাই ইসলামী শিক্ষা আমি বলতে পারি, বা ইসলামী শিক্ষাই আধুনিক শিক্ষা। কারণ আমাদের কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ গ্রন্থ, যেখানে কোনো মানে কোনো কিছু বাদ আছে এমন কিছু নেই। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বর্তমানে কনভেনশনাল বা ট্রেডিশনাল শিক্ষা ব্যবস্থা যেটাকে বুঝি, আমরা মনে করি যে এটা ইসলামের বাইরে। আসলে ইসলামের বাইরে না। আমরা প্রাচীনকালের যদি আমাদের স্কলারদের, ইসলামী স্কলারদের দিকে যদি তাকাই, যারা ম্যাথমেটিক্সের সূত্রই পাতি করেছিলেন একজন মুসলিম স্কলার, তাই না? চিকিৎসা শাস্ত্রের সূত্রপাত করেছিলেন একজন মুসলিম স্কলার। তারপরে জ্যোতির্বিদ্যা যদি বলি, সেটার সূত্রপাত করেছিলেন একজন মুসলিম স্কলার। সাধারণ আমরা যে কফি খাই সেটাও শুরু করেছে, আবিষ্কার করেছেন আমাদের একজন মুসলিম, তাই না? আমরা অনেক এগুলো আমরা জানি না। আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করলেন দুই মুসলিম বোন মিলে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা জানি না বলে আমরা ইসলামকে অনেক সংকীর্ণ করে ফেলেছি, লিমিটেড করে ফেলেছি। এবং আমরা মনে করি যে এই যে আমরা যে জ্ঞান অর্জন করছি, মানে ইসলামিক জ্ঞান মানেই সংকীর্ণ ধারণা। হ্যাঁ, মানে কোরআন শুধু নামাজ পড়লাম, একটু কোরআন শিখলাম, রিডিং পড়লাম, বা একটু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটার মধ্যে ইসলাম মানে সীমাবদ্ধ নয়। এই যে আমরা জাকাত দিচ্ছি, এটারও একটা সামাজিক একটা ইম্প্যাক্ট আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে আমরা সিয়াম পালন করছি, এখন রামাদান, তাই না? আমরা সিয়াম পালন করছি, এর মধ্যেও একটা সামাজিক পরিবর্তনের একটা বিষয় নিহিত আছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা সকল দিক থেকে সংযম পালন করছি, খাওয়া, কথা বলা, মানুষের সাথে আচার আচরণ, তার মানে এটা সমাজে প্রভাব ফেলছে। এবং আমরা আশা করতে পারি যে সত্যিকার অর্থে যারা সিয়াম পালন করছেন তারা পরবর্তী 11 মাসও এইভাবে চলবেন। তার মানে সামাজিকভাবে সবার একটা চারিত্রিক উন্নতি হবে, এটা আমরা বুঝতে পারি, তাই না? তো এই জ্ঞানের ইয়েটা আমাদেরকে বুঝতে হবে। বা অন্যান্য জ্ঞান, যে ধরনের, ইসলামে তো শুধু জাদুবিদ্যা বা নিষিদ্ধ কিছু জ্ঞান, এটা ছাড়া সব জ্ঞানই হচ্ছে বৈধ, সব জ্ঞান অর্জনই বৈধ, সেটা নারী পুরুষ সবার জন্য। এবং কাজের ক্ষেত্রেও আল্লাহ যে সমস্ত পেশাকে একেবারে স্ট্রিক্টলি হারাম করেছেন, সেগুলো ছাড়া সবই বৈধ। আপনি একটু বলবেন যে ইসলামের নারী শিক্ষার ব্যাপারে কি বলা হয়েছে, এটার গুরুত্ব কতটুকু? নারী শিক্ষার ব্যাপারে তো ইসলাম নিষেধ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন ফরজ। এবং রাসূলের সময়ে কিন্তু আমরা জ্বলন্ত উদাহরণ আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাই না? উনি তো হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ যে হাদিস বর্ণনাকারী, এবং রাসূলের মৃত্যুর পরে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্কলার আসতেন ওনার কাছে শিখতে। এবং আমাদের নারী সাহাবারা এরকম ছিলেন যারা চিকিৎসা সেবা দিতেন, মানে চিকিৎসা করতেন। একজন মানে প্রথম সার্জন ছিলেন একজন হচ্ছে নারী। দেখুন, নারীরা চিকিৎসা সেবা দিতেন, ছোটোখাটো ঘরের চিকিৎসা করতেন, তারপরে হচ্ছে মেয়েদেরকে শেখাতেন। হ্যাঁ, তো এরকম তো তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই যে নারীরা এগুলো করতে পারবে না। নারীরা সকল ধরনের জ্ঞান অর্জন করতে পারবে, যে জ্ঞান
সকল ধরনের বৈধ জ্ঞান অর্জন করতে পারবে, এতে কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে, কারণ বরং আরো ইসলাম এনকারেজ করেছে মেয়েদেরকে চিকিৎসা শাস্ত্র শিখবার কারণে। কারণ একজন নারী অসুস্থ হলে তো একজন নারীর কাছেই যাবে, এটাই আমরা, কারণ একজন নারীর হয়ে আমি যখন একজন নারীর ডাক্তারের কাছে যাব আমি তো আরো কমফোর্টেবল ফিল করব তার কাছে আমার মনের কথা বলার জন্য। একটা পুরুষের কাছে অনেক ক্ষেত্রে হয়তো আমি পুরুষ ডাক্তারের কাছে সবকিছু বলা যায় না, সেজন্য ইসলাম এনকারেজ করেছে নার্সিং পেশায়, হ্যাঁ, এই যে সেবিকা পেশায় মেয়েরা মেয়েদেরই সেবা করবে, এটা ইসলাম করেছে। এমনকি শিক্ষকতা পেশায় মেয়েরা মেয়েদের কাছেই শিখবে, এটা ইসলাম এনকারেজ করছে। শিক্ষকতা, চিকিৎসা, নার্সিং, এই পেশাগুলোতে এবং যে সমস্ত ব্যাপারে মেয়েদেরকে নিয়ে ডিল করতে হয়, মানে কাউন্সেলিং, অথবা হতে পারে যে এমন একটা ব্যাপার যে নারীরাই নারীদেরকে ভালো উপদেশ দিতে পারবেন বা করতে পারবেন, তাদেরকে সাহায্য করতে পারবে, সেই সমস্ত পেশায় নারীরাই করবে এবং নারীরা সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে, তাতে কোথাও কোনো। জি, আমরা জানতে চাইবো যে একটি সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে ইসলামী শিক্ষা কতটা ভূমিকা পালন করতে পারে? যথেষ্ট ভূমিকা পালন করতে পারে, কারণ একটা সুন্দর সমাজ, সুস্থ রাষ্ট্র গঠনের জন্য তো করতে হলে আমাদের ইসলামের কাছেই যেতে হবে। কারণ সকল জ্ঞানের উৎস কোরআন, সকল জ্ঞানের প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তো এখন এই যে পরিবার থেকেই এগুলো শেখাতে হবে, যেমন আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কোরআন সুন্নাহ শেখাবো, সেই সাথে সাথে কোরআনের মূল বক্তব্য কি, হাদিসের মূল বক্তব্য কি, সেটা আমরা বাচ্চাদেরকে বুঝাবো। এবং একটা ইসলামিক সমাজ গড়ে তুলতে হলে, ইসলামিক রাষ্ট্র গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার তো কোনো বিকল্প নেই, কারণ ইসলামী শিক্ষা মানেই কোরআন সুন্নাহর শিক্ষা, এবং কোরআন সুন্নাহর শিক্ষা মানেই আধুনিক শিক্ষা। আমরা যে পেশাতেই যাই না কেন, অনেক আগে দিকে যদি আমরা তাকাই, আমাদের ইসলামী স্কলাররা যখন ছিলেন, ওনারা যেমন সফল বিজ্ঞানী ছিলেন, আমরা এই যে বললাম যে ম্যাথমেটিক্সের আবিষ্কার বলি বা জ্যোতির্বিজ্ঞান বলি বা চিকিৎসা, সব তো মুসলিম স্কলাররা করেছেন। ওনারা কেন ওটা করতে পেরেছেন? কারণ ওনাদের মধ্যে কোরআনের জ্ঞানটা সার্বিকভাবে ছিল, মানে কোরআনের সার্বিক জ্ঞানটা ওনাদের মধ্যে ছিল, ওনারা ধারণ করতে পেরেছেন কোরআন এবং সুন্নাহকে ওনাদের মধ্যে। তো যখন কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহর মূল বাণী উপলব্ধি করবে, তখন স্বাভাবিকভাবেই ধরে নিতে আমরা পারি যে উনি জ্ঞানের ক্ষেত্রে একজন কমপ্লিট মানুষ, এবং জ্ঞানের ক্ষেত্রে এবং জ্ঞানের বিস্তৃতি রয়েছে তার মধ্যে। এবং এই জ্ঞানের বিস্তৃতি যখন থাকবে একটা মানুষের মধ্যে, তো কোরআনের জ্ঞানের বিস্তৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্র্যাকটিসের বিস্তৃতি যখন তার মধ্যে থাকবে, তখন তার দ্বারা তো কোনো খারাপ কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনকে নাজিলই করেছেন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য, পথ নির্দেশ দেওয়ার জন্য, হেদায়েত করার জন্য। তো একজন মানুষ সে যে পেশাতেই থাকুক না কেন, তার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিসগুলো থাকবে, তখন তার দ্বারা কিন্তু অন্যায় হতে পারবে না। এই যে আমাদের সমাজে আমরা ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের হক নষ্ট, অন্যের প্রতি অন্যায়, অহেতুক কোনো কারণ ছাড়াই হত্যা, এগুলো যে দেখছি, হ্যাঁ, অন্যের প্রতি অবিচার করা, অন্যায় করা, তো একটা মানুষ যখন সত্যিকার অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, তার মানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যখন তার মধ্যে থাকবে, তখন তো সেই ব্যক্তির দ্বারা সমাজ কষ্ট পাবে না, বরং তার দ্বারা সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, তাই না? তো সেই জন্য আসলে আমাদের এখন যেটা করতে হবে, যে আমাদের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে, হ্যাঁ, যেমন আমাদের কি শেখানো হয়, যে সুদ কষার অঙ্ক শেখানো হয়, তাই না? সুদের অঙ্ক, সেটা না শিখিয়ে আমরা যদি এটা বলতে পারি যে কত প্রফিট হবে, অথবা আমরা এভাবে বলতে পারি যে কত পার্সেন্ট এই সম্পদ আছে, কত পার্সেন্ট জাকাত দিতে হবে, এভাবেও কিন্তু পার্সেন্টেজের অঙ্কটা শেখানো যায়। সুদের অঙ্ক দিয়ে পার্সেন্টেজ শেখানোর দরকার নেই। বা আমরা ছোটবেলায় শিখেছি একটা লোক দুধের মধ্যে পানি মেশায়, কত পার্সেন্ট পানি সে মিশাচ্ছে, এটা তো আমাদের শেখানোর দরকার নেই। নেতিবাচক শিক্ষা চলে আসছে, এই নেতিবাচক শিক্ষা থেকে আমাদের বেরিয়ে এসে ইতিবাচক প্রত্যেকটা ব্যাপারকে ইতিবাচকভাবে শেখাতে হবে। তাহলেই আমরা আশা করতে পারি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্র একেবারে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানে সুন্দর এবং উন্নত বিশ্বের দিকে যাবে। জি আপা, আরেকটা বিষয় খুব ছোট্ট করে জানতে চাইব, যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবার জন্য একটা পরিবার তার সন্তানের জন্য কি কি কাজ করতে পারে?
প্রথমতই আল্লাহ ভীতিটা এবং আল্লাহর প্রতি ভালোবাসাটা তার ভেতর ঢোকাতে হবে। যখন আল্লাহর প্রতি ভালোবাসা তার মধ্যে ঢুকে যাবে এবং রাসূলের জীবনকে যখন সে সুন্দরভাবে জানবে, তখন কিন্তু ওই সন্তান খারাপ হতে পারবে না বা অন্যায় করতে পারবে না বা মিথ্যাচারী হতে পারবে না। আসলে কোরআনের প্রকৃত যে শিক্ষা, ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, যে আল্লাহর নির্দেশনা কি সেটা শেখাতে হবে। জি আপা, অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে আলোচনা করলেন ইসলামী শিক্ষার গুরুত্ব। অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও শুভকামনা আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা জানলাম ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে। ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারলে আমি নেতিবাচকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচক হতে পারবো, সুন্দর করে ভাবতে পারবো, ভালো ভাবনায় আমার পরিবার, সমাজ এবং গোটা রাষ্ট্রকে পরিচালিত করতে পারবো। আমরা সবাই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত হব এবং সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।